নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, চাকরির বেশ কয়েকটা আপডেট আছে বেকার যুবক যুবতীদের জন্য, তাই বেকার যুবক যুবতীদেরকে এই ভিডিওটা আপনারা পাঠিয়ে দেবেন। বেকার যুবক যুবতী হচ্ছেন তাহলে একটু ধৈর্য ধরুন, আমিও চাকরির খবর এই নিউজটাতে দিয়ে দেবো, সঙ্গে থাকবেন। দর্শক, প্রথম খবর আমি আপনাদেরকে দিয়ে দিই যে যদি আপনাদের আশেপাশে কোনো ধরনের এসটি শিডিউল ট্রাইব ছাত্রছাত্রীরা যদি আছে তাদেরকে আপনারা একটা ইনফরমেশন দিয়ে দেবেন যে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য তাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। স্কলারশিপ ওরা পাবে, ছাত্রছাত্রীরা। একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা আমি বলে দিচ্ছি। শিডিউল ট্রাইব যে সকল ছাত্রছাত্রীরা সেই প্রি ম্যাট্রিক মানে ম্যাট্রিকের আগে ওরা যদি স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছেন আবেদন করতে পারবেন, এবং ম্যাট্রিকের পরেও স্কলারশিপের জন্য আবেদন মানে দুটা পর্যায়ে আবেদন করতে পারবে। ম্যাট্রিকের আগের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে এবং ম্যাট্রিকের পরের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে, কিন্তু শুধু এসটি হতে লাগবে। বলে দেওয়া হয়েছে যে সকল ছাত্রছাত্রী পরিবারের বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার যদি ভিতরে হয় তাহলে ওরা আবেদন করতে পারবে। ডকুমেন্ট কি কি লাগবে? কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আইডি কার্ড, স্কুলের যেখানে পড়ছে, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এইগুলা নিয়ে অনলাইনে www.scholarships.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন সেই সেই স্কলারশিপটা। 2026-এর নির্বাচনে বহু বিধায়কের নাম কাটা যাবে। 2026-এর নির্বাচনের বহু বিধায়কের নাম কাটা যাবে ইঙ্গিত দিয়েছেন আবার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। গতকালকে এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির যিনি সভাপতি দিলীপ শইকিয়া মহোদয়। আজকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি বলে দিয়েছেন যে নতুন চেহারা আসবে, যাদের পারফরমেন্স ভালো নয় তাদের নাম কর্তন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তো পারফরমেন্স যাদের ভালো, জনতার প্রতি যাদের বিশ্বাস, আশ্বাস, তারপরে আপনাদের সরকারি পরিকল্পনাগুলি যদি জনতার কাছে যদি ভালোভাবে ইমপ্লিমেন্ট করে তাহলে সেই সকল বিধায়কদেরই আবার টিকেট দেওয়া হবে। না হলে কিন্তু অনেক বিধায়কের নাম কাটা যাবে, নতুন চেহারা নিয়ে আসা হবে বলে মুখ্যমন্ত্রী ইঙ্গিত করে দিয়েছেন। একটা পোর্টালে দেখানো হচ্ছিল যে প্রায় 22 জন মন্ত্রী বিধায়কের নাম কাটা যেতে পারে বলে, এরকমও একটা পোর্টালে সেটা দেখানো হয়েছে। দর্শকবৃন্দ, কার কার নাম কাটা যাবে সেটা তো আমি জানি না, কিন্তু বলে দেওয়া হয়েছে যে পারফরমেন্স যাদের খারাপ তাদের নাম কর্তন হবে এইবার। দর্শকবৃন্দ, বরাকরও হয়তো কেউ নাম থাকতে পারে বলে এরকমও অনুমান করা হচ্ছে। কাটিগড়াতে গেমন সেতু, যেটা সেই গেমন সেতুটা খুলে দেওয়ার পরে সেখানে ছিল 40 টন নাকি সেখানে ছিল লোড ক্যাপাসিটি, কিন্তু স্থানীয় জনতার অভিযোগ, স্থানীয় মানুষদের, যে সেই যে গেমন সেতু সেই গেমন সেতুতে এখন ওভারলোডেড ট্রাক চলা শুরু হয়ে গেছে। পুলিশের গাড়ি পাশে থাকলেও ওনারা কিচ্ছু করছেন না বলে স্থানীয় জনতার এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। এরকমই যদি চলতে থাকে তাহলে সেই গেমন সেতু আবার নষ্ট হয়ে বা খারাপ হয়ে বা ভেঙে যেতে পারে বলে এরকম সেই স্থানীয় মানুষের এরকম অভিযোগ। দর্শকবৃন্দ, এসএসজি মহিলাদের জন্য সুখবর। এসএসজি মহিলাদের যে টাকাটা, ওনাদের যে 10,000 টাকা, যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের যে 10,000 টাকা, সেই প্রকল্পের টাকা অগাস্ট মাস থেকে সমষ্টিতে দেওয়া শুরু হয়ে যাবে। 10,000 টাকা করে। দর্শকবৃন্দ, অগাস্ট মাস থেকে শুরু হবে আসামে। তো প্রতি মাসে এক একটা সমষ্টিতে, দুটা সমষ্টিতে এরকম করে দেওয়া হবে। একটা কাজের খবর দিয়ে দিই। শিলচরে একটি বাড়িতে একজন বয়স্ক ব্যক্তিকে দেখাশোনা করার জন্য এক মহিলা পরিচারিকা আবশ্যক। 18 থেকে 40 বছরের মহিলা পরিচারিকা হলে চলবে, বাগানি শ্রমিক গোষ্ঠীর মানুষ হলে চলবে, শিলচর শহরের বাইরের মানুষ হলে চলবে। কাজের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা দেওয়া হবে, সঙ্গে আপনাদের বেতন আলোচনা সাপেক্ষে। ফোন করে আপনারা কাজের জন্য যোগাযোগ করে নিন 9435078956 এই নাম্বারে। ভারতের অন্যতম বিখ্যাত হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতাল থেকে অভিজ্ঞ সম্পন্ন গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরজ গোপাল আগরওয়াল, উনি প্রতি মাসে শিলচরে রুগী দেখেন এবং এইবারও 23শে জুলাই উনি আসছেন শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে। লিভারের সব ধরনের সমস্যা, পিত্তথলিতে পাথর, অ্যাসিডিটি, বদহজম, প্যানক্রিয়াটাইটিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, অন্যান্য পেটের যে কোনো সমস্যার জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া সেই হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আসছেন কিডনি সুপার স্পেশালিস্ট ডাক্তার ডক্টর যশবন্ত ছাল্লা। কিডনিতে সংক্রমণ, কিডনি রোগ, ডায়ালিসিস, কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট, বড়দের এবং ছোটদের কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আগামী 23শে জুলাই বুধবার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে ডক্টর যশবন্ত ছাল্লার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দুজনেই প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে আসবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6900701891, আরেকটা নম্বর হচ্ছে 9137349589 এই নাম্বারে।
শিলচরের রংপুরের দেইস হোটেলের একটা ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ছে। একটা অভিযোগ উত্থাপন হয়েছে, একজন গ্রাহক একটা অভিযোগ উত্থাপন করেছেন। সেখানে খাওয়ার অর্ডার করে যে সময় খাওয়ার জন্য যে সময় প্লেট থেকে খাবার তুলছিলেন সে সময় পাওয়া গেছে আরশোলা বা তেলচোরা। খাওয়াতে হাইজিন মেনটেন হয়নি বলে সেই গ্রাহক এরকমই একটা অভিযোগ উত্থাপন করেছেন। দর্শকবৃন্দ, ডেইস হোটেলে আইলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার সময় দেখা গেল এখানে একটা ককরোচ পাওয়া গেছে খাওয়ার মধ্যে। তো আমার এই ভাই তার মোবাইলে পাওয়া গেছে ককরোচটা, কেটা করবে কোথায় না? এখানে তো আইলাম, খাইলাম আরামসে। আর কোন মানে কে প্রোগ্রাম রাখলো? জায়গাটা থেকে আমরা ইনভাইট আসছিল, আইয়া খাইতে সময় দেখছি যে আমি ককরোচ খাইলাম। কেটার মধ্যে পাওয়া গেছে? পনিরের মধ্যে ককরোচ পাওয়া গেছে। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422234063। চাকরির দুটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। NHM এর চাকরি, CHO কমিউনিটি হেলথ অফিসার, 882টা পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে আবেদনের 5 অগাস্ট 2025 ইংরেজি। রিমিউনারেশন দেওয়া হবে 27,500, সঙ্গে আছে আপনাদের ইনসেন্টিভ। কোয়ালিফিকেশন হচ্ছে BSc নার্সিং অথবা পোস্ট বেসিক BSc নার্সিং অর BSc ইন কমিউনিটি হেলথ। আনরিজার্ভ আছে 544টা পোস্ট, STP 36টা, STH 103টা, SC আপনাদের 90টা, তারপরে টি ট্রাইবের জন্য 109টা ভ্যাকেন্সি। দর্শকবৃন্দ, বয়স ম্যাক্সিমাম 40 বছর, SC STর জন্য 5 বছর এক্সট্রা, OBC MOBCর জন্য 3 বছর এক্সট্রা, PWDর জন্য 10 বছর এক্সট্রা দেওয়া হয়েছে। www.nhmasam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরি, 3717টা এক্সিকিউটিভের ভ্যাকেন্সি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাক্রস ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে সেই পোস্টটা। বেতন 44,900 থেকে 1,42,000, সঙ্গে আছে আপনাদের অ্যালাওয়েন্স। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে বলে দিচ্ছি। কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, সঙ্গে থাকবে আপনাদের কম্পিউটার। আনরিজার্ভ 1537টা ভ্যাকেন্সি, EWS এর জন্য 442টা ভ্যাকেন্সি, OBCর জন্য 946টা ভ্যাকেন্সি, SCর জন্য 566টা ভ্যাকেন্সি, এরপরে আপনাদের STর জন্য 226টা ভ্যাকেন্সি। বয়স 18 থেকে 27 বছরের ভিতরে, SC STর জন্য 5 বছর এক্সট্রা, OBCর জন্য 3 বছর। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজের জন্য সেই ম্যাক্সিমাম 40 বছর বলে সেটা বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, অ্যাপ্লাই ফি লাগবে 600 টাকা। তারপরে লাস্ট ডেট আবেদনের হচ্ছে 11 অগাস্ট 2025 ইংরেজি। ওয়েবসাইটটা হচ্ছে www.mha.gov.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন দেখবেন, দেখে সব কিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, হাইলাকান্দিতে ভোটার তালিকায় হঠাৎ করে সংখ্যা বৃদ্ধি হয়েছে, এরকমই একটা অভিযোগ উত্থাপন হয়েছে। দর্শকবৃন্দ, উদ্বেগ বাড়ছে সেই এলাকাতে। 2024-25 ইংরেজির ভোটার তালিকায় প্রায় 8,000-এরও বেশি মানুষের নাম যুক্ত হয়েছে বলে এরকম একটা দাবি করেছে বিজেপি জনতা যুব মোর্চা হাইলাকান্দি জেলা কমিটির তরফ থেকে। নিশ্চয় অবগত আছেন যে সমস্ত আসামব্যাপী আর আসামের বিশেষ করে বনাঞ্চল এবং অন্যান্য জমি বেদখলকারীর হাত থেকে বেদখল মুক্ত করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিযান চলছে। এটাকে আমরা প্রথমেই স্বাগত জানাই এবং সমস্ত আসামব্যাপী এটাকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাগতম জানানো হয়েছে। কিন্তু তার সাথে সাথে বিশেষ করে আমাদের হাইলাকান্দি জেলার জন্য একটা খুব উদ্বেগজনক বিষয় যে যারাই উচ্ছেদিত হচ্ছে তারা সেফ জোন হিসাবে বরাকবেলিকে ব্যবহার করছে এবং বিশেষ করে আমাদের হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে, দলচড়া রয়েছে, বিলাইপুর অঞ্চল রয়েছে, আমাদের গাড়মুড়া অঞ্চল রয়েছে, বাগচড়া, দত্তপুর, এইসব অঞ্চলে দেখা গেছে বিশেষ এক সম্প্রদায়ের মানুষ যাদের ভাষা আমাদের সঙ্গে কোনো মিল নেই, এরা এখানে নতুন করে বসতি স্থাপন করছে। সাধারণ মানুষ আমাদেরকে অবগত করিয়েছেন যে ওনাদের সাথে যখন কথা হয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কোথা থেকে আসছেন, আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড এইগুলো আমাদের হাতে দেন। ওনাদের ভোটার কার্ড এবং আধার কার্ড যখন যাচাই করেছে স্থানীয় মানুষ, তখন লক্ষণীয় বিষয় যে ওই ভোটার কার্ডগুলা
এবং আধার কার্ডগুলা পশ্চিমবঙ্গ থেকে বানানো। তো এই যারা উচ্ছেদের নাম করে সমস্ত আসামে একটা চলছে এবং যারা তাদেরকে সুরক্ষা দিচ্ছে এবং তাদেরকে সুরক্ষার কথা ভাবছে, তাদের মুখে প্রশ্নচিহ্ন যে আজকে যারা আসাম থেকে উচ্ছেদিত হচ্ছে, যারা বলছে তারা আসামের, কিন্তু তাদের ভোটার আইডি কার্ড থেকে আধার আইডি কার্ড সম্পূর্ণ সবগুলা জিনিস তাদের পশ্চিমবঙ্গে বানানো। এই জন্য এটা সম্পূর্ণ একটা উদ্বেগজনক ব্যাপার যে এরা সত্যিকারের আমাদের ভারতবাসী না অন্য দেশ থেকে আসা, হয়তো বাংলাদেশ থেকে হতে পারে, হয়তো মায়ানমার থেকে আসা রোহিঙ্গা হতে পারে, হয়তো পাকিস্তান থেকে আসা লোকজন হতে পারে, এবং তাদের আইএসআই এর সাথে লিঙ্ক থাকার সম্ভাবনাও রয়েছে। এবং এরা যেখান থেকে উচ্ছেদিত হচ্ছে, উচ্ছেদিত স্থান ছেড়ে নতুন করে নতুন জায়গা দখল করার চেষ্টা চলছে এবং হাইলাকান্দি জেলাকে সেফ জোন হিসাবে ব্যবহার করা হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন যে হাইলাকান্দি জেলাতে 8/2/2024 যে ভোটার সংখ্যা, হাইলাকান্দি বিধানসভার ভোটার সংখ্যা বলছি, যেটা 2,11,000 ছিল, এটা আজকের দিনে দাঁড়িয়ে 19/7/2025 দাঁড়িয়ে এটা 2,19,000 হয়েছে। এই এক বছরের মাথায়, এক বছর থেকে অল্প বেশি হবে, এর মাথায় হাইলাকান্দি জেলাতে প্রায় 8,000 ভোটার ইনফ্লাক্স হয়েছে, হাইলাকান্দি বিধানসভায় হয়েছে, শুধু হাইলাকান্দি বিধানসভার কথা বলছি। একটা নিখুঁত সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। পারুল দাস, 21 বছর বয়স, বাবার নাম হচ্ছে নবুরাম দাস। 24 জুন থেকে বাড়ি থেকে বেরিয়েছিল আর পরিবারের সঙ্গে কোনো ধরনের খোঁজ খবর নেই। ওনারা অপহরণ করার সন্দেহে একজনের উপর ওনারা সেই এফআইআর দায়ের করেছেন শিলচরের ঘুঙ্গুর থানাতে বলে সেটা জানা গেছে। সেই যুবতীকে কোথাও যদি দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর 9854256354 এই নাম্বারে কল করে জানিয়ে দেবেন, অথবা পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক, নাম হচ্ছে আপনাদের রশিদ আহমেদ লস্কর, বাবার নাম হচ্ছে সুনামউদ্দিন লস্কর। সেটা হচ্ছে আপনাদের পালংঘাটের ঘটনা। রুকনি নদীতে স্নান করতে গিয়েছিল, সেই যুবক ফিরে আসেনি। তারপরে পরিবারের লোকেরা সন্দেহ করে নদীতে খোঁজাখুঁজি করছেন, এখনও পাওয়া গেছেনি বলে সেটা জানা গেছে। সেই ছেলেটি সঞ্জয় গান্ধী এমই স্কুলের ছাত্র বলে সেটা জানা গেছে গতকালকের এই ঘটনাটি। কাছাড় জেলার শিলকুড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওট্যাগিং নিয়ে হয়েছে দুর্নীতি, অনিয়ম হয়েছে বলে এরকম একটা অভিযোগ উত্থাপন করেছে। দুর্নীতি না, অনিয়মের একটা অভিযোগ। দরমখাল জিপিতে প্রায় 50 থেকে 60টি পরিবার, সেই পরিবারের জিওট্যাগিং হয়েও ওনাদের তালিকাতে, ফাইনাল লিস্টে ওনাদের নাম আসেনি এবং সেটার জন্য ওনারা খুব প্রকাশ করেছেন। গড়ের নামুন দিছে, সবাই নামুন লিখিয়া নিছে, নিয়ে গড়ও চেক করে ফটো উঠাইয়া নিছে। আমরা তো গড় খুব বাঙ্গা, আমরা গড়ের মধ্যে থাকা যান না। আমরা না কইছে গড় পাইবা কইয়া নামুন নিছে, নিয়া তো আর এখন আমরা নামে আইছে না, অন্য মানুষের নামে আইছে, যার গড় বাড়ি পাক্কা বিল্ডিং আছে তারার নামে আইছে। মমিতা ম্যাডাম, জিপুরফের ম্যাডাম কইছে তোমরা সবাই গড় পাইবাই, সবার নাম আমরা জমা দিতেছি। তো তাই না জমা দিছে, আমরা লিস্টও নাম আইছে না, তারা যার বিল্ডিং বাড়ি ঘর আছে তারার নামে তারা গড় দিয়ে দিছে, গড় আইছে, আমরা নামে তো আইছে না। এখন আমরা সরকারের কাছে কই আর আমরা যাতে আমরা গড় আই, তো আমরা কিভাবে থাকবো বাচ্চা বুলামান লইয়া, কত অসুবিধা করিয়া থাকতে লাগে, বৃষ্টি উষ্টি আইলে আমরা বইয়া থাকতে লাগে। আমার নাম সাবিরি, আমার ঘুঙ্গুর কুয়ারপাড় 4 নম্বর ওয়ার্ডে। না না, আমার সরকারি ঘর এখন পাওয়া গেছে না, খালি দিব দিচ্ছি করিয়া। তারা তো কতজনে আইয়া সার্ভে উর্ভে করিয়া নিছে। হ্যাঁ বাবুলে, এখন তো লিস্টে দেখা যায় যে অনেকজনের নাম আইছে, কিন্তু আমরা নাম তদন্ত করিয়া দেখলাম আমার কোনো নামেই আইছে না। আমার ঘরের অবস্থা দেখোই না। হ্যাঁ, যতজনে আয় ওই ও ঘর আই গেছে, ও ঘর আই গেছে, ও ঘর আই গেছে, আর আমি গরিব মানুষ বানাইতাম পারি না। আর তারা লাগিয়া মানে আমি যদি মনে মনে ভাবছি যে সরকারের দিক থেকে যদি একটা আমার যে ইন্দিরাবাসের ঘর উড়াই বা আরও কোনো কিছু, তা আমি গরিব মানুষ একটু মানে ভালোভাবে ঘর উড়িয়ে করিয়া রইলাম না। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।